আদায় করার পরে খাজা মাইনুদ্দিন চিশতি হযরতে খাজা গরিবে নওয়াজ নামাজটা আদায় করার পরে এবার অন্তর থেকে হঠাৎ করে উনি কলব থেকে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার অন্তর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ। অন্তর থেকে যখন আওয়াজ আসতেছে খাজা গরিবে নওয়াজের দরবারে খানকার মধ্যে আব্দুল কাদের জিলানী দেখতেছেন ঘরের পূর্ব প্রান্তে একটা ঢোল পড়ে আছে। হঠাৎ করে ওই ঢোলটা নিজে নিজে বাজা শুরু হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের জিকির যখন বন্ধ হয়ে যায় খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করে মামা আমি কেন ঢোল বাজাই আপনি কি দেখছেন নাকি? বলে হ্যাঁ দেখছি। বাগিনা রে তোমার মতো যদি বাজাই না হয় আর আমি মামার মতো যদি শুনুই না হয় এমন ঢোল বাজানি যায় আমি বইলা দিলাম। ও মুসলমানের দল অনেকে তো ঢোল বাজায় কথা সত্য কিন্তু মাইয়া দিয়া গান করায় আছে না নাই? এগুলা সমাজের মধ্যে বাস্তবায়ন করা যাবে না, বাংলার সমাজে বাস্তবায়ন করা যাবে না। হ্যাঁ আমাদের কুমিল্লার এই অঞ্চলে মাইয়া দিয়া ঢোল বাজায় কোনো তরিকতের মাহফিল হয় না। হয় তরিকতের মাহফিল যে বেটা ঢোল বাজায় তার দাড়িও নাই, দাড়িটি ক্লিন শেভ করে আহে এমন ব্যক্তি দিয়া বাজাইবেন, লাভ হবে না। আমার বাবা হযরতে মুজিবুল বশর মাইজ ভান্ডারীর বায়াত, আমার বাবা তো মাইজ ভান্ডারের ঢোল বাজাই এই মাহফিলটা করে। কিন্তু চিন্তা করতে হবে যে ব্যক্তিটা এমন তরিকতের মাহফিল করে তার মাহফিলটার মধ্যে কতটুক শরীয়ত সমাদিত আছে। শরীয়ত না থাকলে আপনি তরিকত নিয়ে লাভ পাইবেন, কোনো লাভ হবে না। তরিকত মানার পরে শরীয়ত না, শরীয়ত মানার পরে তরিকত, তরিকতের পরে হাকিকত, হাকিকত বুঝতে পারলে মারেফতের মধ্যে আপনি ডুব দিতে পারবেন। ও মুসলমান আপনার কাছে এবার আমার প্রশ্ন হলো ইমানদার বান্দার কাছে ফেরেশতা আগমন করবে। ছোট বাচ্চা যেমন ঘুমায়া যায় মাথায় হাত বুলিয়ে দিলে রহমতের দুইজন ফেরেশতার একজন ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, হাত বুলিয়ে দিলে ইমানদারে ঘুমায়া যাইব। ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল রয়েছে, জান্নাতি আপেলটা নিয়ে গো ওই জান্নাতি আপেলটা নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর যখন অনুমতি আসবে রুহটা কবজ করার জন্য এবার আরেকজন ফেরেশতার হাতে জান্নাতি মেশক আম্বরের আতর আছে, আতর ওই আতরগুলা নিয়া ওই ফেরেশতা ওই বান্দাটার নাকের ডগার মধ্যে বৈশা যাবে। ঠিক নাকের আগাটার মধ্যে বসবো ফেরেশতা, নাকের আগার মধ্যে বৈশা রহমতের ফেরেশতা মেশক আম্বরের আতরগুলা ফেরেশতা তার নাকের মধ্যে লাগিয়ে দিব। এবার বান্দাটা আতরের সুঘ্রাণ পাইয়া হঠাৎ করে আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। জাগ্রত হওয়ার পরে আরেকটা ফেরেশতা মুখের কাছে আবার জান্নাতি আপেলটা ধরবে। আপেলটা ধরার পরে এবার ওই বান্দাটা আপেলটা যখন দেখবে জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা, কালিমা তৈয়বা লেখা লেখাটা যখন দেখবে অবাক হয়ে যাবে। কারণ ইমানদার খাবারের পাগল না, ইমানদার খানার পাগল না, ইমানদার আল্লাহ নবীর পাগল। এবার ওই বান্দাটা যখন চক্ষু খুলে দেখবে তার সামনে একটা জান্নাতি আপেল গো, ওই জান্নাতি আপেলটা দেখে যখন চক্ষুটা খুলবে, চক্ষুটা খুললে আবার জান্নাতি আপেলের কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মুসলমান আজরাইল তো রূহটা এখনো নেয় নাই। ইমানদার বান্দাটা যখন কালিমা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অল্প কিছুক্ষণ কালিমা পড়তে 20 সেকেন্ড সময় লাগে, হয়তো বা 10 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে ডাক দিবে, আল্লাহ আপনি কি অনুমতি দেন ইমানদারের রূহটা কবজ করার জন্য? হে মুসলমান আপনি তো মুসলমান কিন্তু আপনি ইমানদার কিনা আপনি চিন্তা করে দেখেন। ইমানদার যদি না হন তাহলে আপনার রুহুটা কিন্তু কষ্ট দিয়েই নেওয়া হবে। রাসূল বলতেছেন আমি নবীজি রুহু মুবারক যখন কবজ করতে আজরাইল এসেছে রুহ কবজ করে নাই, শুধু তার ডান হাতটা আমি নবীর বুক মুবারকের উপরে রেখেছে। আমি রাসূলের শরীর মুবারকটা কম্পিত প্রকম্পিত হয়ে গেছে। আমি রাসূল আল্লাহর কাছে আওয়াজ দিলাম, আল্লাহ আমার উম্মতের রুহ কেমনে কষ্ট দিয়ে কবজ করব? আমার আল্লাহ কইছে বন্ধু নবী গো এ কষ্ট তো কষ্ট না, আপনার উম্মতকে আরো কষ্ট দেওয়া হবে, তবে যদি ইমানদার হয় কষ্ট দেওয়া হবে না। নবী বলে আল্লাহ আমার উম্মতরে এত কষ্ট না দিয়া আমি নবীরে কষ্ট দিয়া রুহুটা নিয়ে যান। আল্লাহ কয় বন্ধু আপনাকে তো কষ্ট দেওয়া হবে না, কারণ আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল রহমতের মূলে আপনি নবীজি। ওগো নবী আপনার কাছে আমি একটা কথাই জানান করে দেই, আপনাকে শুধু মরণের কষ্টটা অনুভব করানোর জন্য উম্মতকে জানানোর জন্য বিষয়টা জানান করে দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলতেছেন শোনো
আজরাইল আল্লাহর কাছে অনুমতি চাইবো, আল্লাহ ইমানদারের রূহটা কিভাবে কবজ করব? আল্লাহ বলবে যাও বুকের মধ্যে হাত দিয়ে কবজ করো। এবার আজরাইল আইসা আপনার আমার রূহের মধ্যে বুকের মধ্যে হাতটা রাখবে। বুকের মধ্যে হাতটা রাখলে এবার বুকেরও জবান খুলা যাবে। বুকটা ডাক দিয়া কইব আজরাইল রূহ কবজ করবার জন্য বুঝি হাতটা দিলা, এমনে কবজ করা যায় না, এমনে কবজ করতে পারবা না, কারণ এই বুকের মধ্যে আল্লাহ নবী এবং কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। এই বুক দিয়া রূহটা আমি বাহির করতে দিব না। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের দলেরা, এবার আজরাইল ফেরেশতা আপনার আমার কপালের মধ্যে হাত দিব, কারণ মাথা হইল সকল কিছুর মূল। মাথাটার কপালের মধ্যে হাত দিব রূহটা নিবার লাগা। রূহটা নিবার জন্য যখন আজরাইলে আপনার আমার মাথার মধ্যে হাত দিব, হাতটা দেওয়ার পরে এবার কপালটারও জবান আল্লাহ খুইলা দিব। কপাল ডাক দিয়া কইব আজরাইল এ কপাল দিয়া তো রূহ বাহির করতে পারবা না। বলে কেন বাহির করতে পারবো না? কই এই কপাল সকাল সন্ধ্যা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হইয়া আমার আল্লাহকে সেজদা দিছে, আমি কপাল হইলাম তার সফলতা। সে যে সেজদাটি দিছে আমি কপাল না, সাক্ষী সুবহানা রাব্বিয়াল আলা বলেছে। এ কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। আজরাইল আল্লাহর কাছে ডাক দিব, আল্লাহ রূহটা বাহির করতাম না কেমনে? যেখানে হাত দি সে জায়গা কয় এটা হইল আল্লাহর দেওয়া, এটার মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে। সুবহানাল্লাহ। আপনারা জানি কষ্ট হইতাছে বৈশা থাকতে, আমি জিনা কই লইব মাটিত বইয়ে থাকতে কষ্ট হয় না? আমি বুঝি না, ঠান্ডা উঠে নিনিছি দিয়া না না না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ আমি না কই আসতে, এটি তো বুঝি আমরা। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ আদেশ দিব আজরাইল ওই জান্নাতি তুফা মানে আপেলের মধ্যে যে কালিমা পড়ব, ওই কালিমাটা পড়ার সময় তার মুখের ভিতরে হাতটা দিবা। বলে মুখে হাত দিলে দুইটা আরো আগে কইব, মুখে দিয়া বাইর করা যাইতো না, কারণ জিব্বাটা সদা সর্বদা মনিবরে ডাকছে, আল্লাহরে ডাকছে। কয় এমনে না, যখন বান্দাটা কালিমা পড়ব একটা নিঃশ্বাস বাইরে হইব, ওই নিঃশ্বাসটার লগে ওই বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে তার রূহটা তুমি নিয়ে যাইবা। বলে হ্যাঁ নিয়ে যাইব। এবার ইমানদার রূহটা যখন নিব, আজরাইল দেখবো আজরাইলের হাতের মধ্যে ইমানদার রূহ থাকে না। দেখবেন বাবা বাইং মাছ ধরলে হাতে থাকে না, ফিসলায়, কথা কয় না, থাকে না, ফিসলায়। ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে কেমন ফিসলাইব? ও আল্লাহ, রুহুটা তো থাকে না, আমি ইমানদারের রুহুটারে কি করতাম? আমার আল্লাহ কইব এ আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে প্রবেশ কর। বলে কেন গো, কেন জান্নাতে প্রবেশ করতাম? বলে জান্নাতের মধ্য থেকে দুইটা পাত্র আনবা, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। এবার রূপার পাত্রের মধ্যে রাখবো ইমানদারের রুহু, রাইখা দেখবো রূপার পাত্রে থেকে আলাদাভাবে আস্তে আস্তে করে এটা ফুইরা যাইতাছে। আল্লাহ কইব স্বর্ণের পাত্রে নেও না রুহুটা। এবার স্বর্ণের পাত্রের মধ্যে রুহুটা নেওয়া হবে, রুহুটা এবার ওই স্বর্ণের পাত্র থাকবে না। আজরাইল কইব আল্লাহ স্বর্ণের পাত্রেও থাকে না, রূপার পাত্রেও থাকে না, করতামটা কি? আল্লাহ কইব যার রুহু তার মাঝে ফিরাইয়া দে। ইমানদারটারে ততক্ষণে জানাজা দিয়া কাফন দিয়া দাফন করব কবরে। এবার আজরাইল যাইয়া ইমানদারের দেহের মধ্যে আবার রুহুটা ফিরাইয়া দিব। ওই জিন্দা রুহু নিয়া খবর কি আপনারা পান না? ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে 800 বছর আগে, আরো কত বছর আগে আগে মানুষ দাফন করছে, মাটি বাঙ্গনে পইরা মানুষটার কাফনের কাপড়ের ভিতরে এখনো শরীরটা যেমন ছিল তেমনই পইরা রইছে। শোনেন নাই হযরতে সুলাইমান জাজুলির কথা? সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি 800 বছর পরে কবর খুঁড়তে গেছে আরেকটারে মাটি দিবার লাগা। 800 বছর পরেও দেখতাছে ওই কবরের লাশটা শোয়া একটা ফুলের মালা দিছিল, ওই ফুলের মালাটা পর্যন্ত ফচ্ছে না। আমার আলা হযরত ইমামে আশকে মুহাব্বত বলতেছেন, আরে মুহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে অভ্যস্ত, গোলামি মানে সুন্নতের অনুসরণে অভ্যস্ত, ওই ব্যক্তির মর্ম দূরের কথা, কাফনের কাপড়ই ময়লা হইতো না। সুবহানাল্লাহ জোরে কয় না? এই মুরব্বি কাপড় ময়লা হইব কি তো মেমব?
আরে মেম্বার দি নিরাল ভাই মেম্বার সাহেব কবুল করো আমিন জোরে কর না 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 অন্য এলাকার মেম্বার আইলে এই নিরাল ভাই বউ আসসালামু আলাইকুম আপনারা ভোট দিচ্ছেন দোয়া করেন আমরা শেষ শেষ এরপর মেম্বার নিরাল নামে দেখা এটা মেম্বার এটা সুবিধার মেম্বার আল্লাহ কবুল করো জোরে আমিন কয় না দিব আপনারা আমিন জোরে কইলে গম চাল যা আইব মেম্বারের মাধ্যমে আইব নাকি মেম্বার আবার মাঝে মাঝে চিন্তা ফেরে দা হুজুর আইয়া ঠিক আমার পর্যন্ত আইয়ান আর কি জাগাত গোড়ার ভিতরে ডিসাস হয়ে যা ঠিক না কারণ বেড়ার কাছে নাইলে বেড়া করতে দিব মানুষ তো মোটামুটি সাধু নেবে ইচ্ছা মতো মেম্বাররা গেলা দেখছো মেম্বারে আমরা দিছে না ভোট এমনি দিছিলাম তারে হ্যাঁ এমনি দিছেন কি দে বেটা আপনারা 100 দিয়ে ভোট কিনা লইছে মেম্বার সাহেব না মিশা না কোনো অনকালে যুগে এটি চলে না ঠিক না বেঠে তোমার কথা কয় না কেন আর জোরে বলেন ঠিক না বেঠে এর লাগে রাস্তা ভাঙ্গা চায় ওই টিয়া খাই দিয়ে ভোট দেন না খাই দিয়েছেন রাস্তা ঠিক হয়ে যাবো কথা কয় না ঠিক আছে নিও বাবা হ্যাঁ ভোট দিতে বেলা সকাল বেলা কেন্দ্রে ফাটানোর আগে বিরিয়ানি দিন দেখাবার লাগে আপনারা এরপরে আপনারা ভোট দিতেন যান আমার কথাটাই এটা বুঝতে আগে বালা কইরা না বুঝলে আপনি ফেসে করে দেবেন আমার কথা দুই একটা কম আমি কারণ আমার ফুরাও আছে আমি যে একবারে হাউ আর মানুষ একবার বালা কথা কইলাম এমন অবস্থা আমার ভিতরে নাই এলামে তো নাই ভিতরে কিতা কথা কমু আল্লাহ তবু দিছে দুই একটা কথা বলার জন্য ক্ষমতা এই ক্ষমতা দিয়ে কোনো রকম কথা কই এলাকা দৈনিক দুইটা করে করণ লাগে আর কি আল্লাহ কবুল করুক আমিন জোরে কন আর জোরে কন আমিন আস্তে কইেন আমিন ওয়াজটা কোন জায়গাটা ছিল শুধু এই জিগানের লাগিয়া এই কতলার একটা কথা কইলাম যে মনে আসেনি ওয়াজটা আনলে আমার এই ওয়াজ দিয়ে কোনো লাভ নেই মনে না থাকলে মাশাল্লাহ পুরা মাহফিলের ডিস্টার্ব এতটা দোনোজনে তোমরা পারবা চল্লা খেতে শয়তান ছুটি দেখেছো তোমরা রেডি আজকে তাহলে ওয়াজটা কোন জায়গায় রুহ কই দিয়ে দিব না না লাশের কাছে দিয়া না দাফনের পরে রুহু দিব দাফনের আগে দিল তো মানুষ বুঝে যাবে এটা চিন্তা সুলাইমান জাজুরি রহমতুল্লাহ আলাইহি নাম কি হযরত সুলাইমান জাজুলি কয়শো বছর পরে 800 বছর পরে এই সুলাইমান জাজুলি তাফসিরে রুহুল বায়ানের ভিতরে ওনার একটা হাদিস উল্লেখ করছে মারহাবা জোরে কোন আপনি আমি চিন্তা করার দরকারও আমি যে সুদের টিয়ারি খাইতাছি কবরে গেলে রুহু জিন্দা থাকবো দূরের কথা কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে ভিটবো ইচ্ছা মতো কথা কয় না কি লেখা মেম্বার সাহেব ঠিক আছে তো কথাটা কাঁচা বাঁশের গুঁড়াটা একটু শক্ত আর মুড়িয়াটি কাছাকাছি খাই তো এটা যে বাড়িটা দিলে একবারে জোর খিচ্ছা লাগে আল্লাহ কবুল করো আমিন জোরে কন আমি কই সিনেটিরে টাইম না লাগতো না নিজে নিজে ঢুকবো আল্লাহ আরো বুঝার তৌফিক দান করো জোরে বলেন আমিন আমার মুসলমান ইমানদার ভাই বাবারা গভীর মনোযোগ নিয়ে শুনবেন ওই চাবার ডাহে কীর্তন ডাহে দেখেন না আমি আসি অল্প সময় দিয়ে দিতে ইমানদার ভাই বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে 1 নাম্বার 10টা পুরস্কারের 1 থেকে 5 পর্যন্ত দুনিয়ায় মরা পর্যন্ত মরা থেকে জান্নাত পর্যন্ত আরো 5টা এর মধ্যে একটা হলো ইমানি মরণ সুবহানাল্লাহ একটা কি মরণ নবী গো কত মানুষ দেখলাম আমার মরণ এমন ইমানি মরণ হইবনি আপনি নবীর কাছে জানতে চাই এমন মরণ তো আমারও চাই নবী আমার কয় হ্যাঁ এমন মরণ যদি চাও তাহলে অন্তর থেকে মনিবরে ডাকা শুরু করে দাও ও মুসলমান ও ইমানদার ভাই বাবারা এবার 2 নাম্বার পুরস্কারটা চিন্তা করেন 2 নাম্বার পুরস্কার হইল অন্ধকার কবরে যখন আপনার এলাকার মানুষগুলারে শোয়া দেয় ওই কবরে শোয়ানোর পরে ওই কবরের মধ্যে পুরুষ মানুষ হইলে সাদা কাপড় হইল মহিলা হইলে সাদা কাপড় 5টা কাপড় দিয়া কবরে শোয়া দেয় কোন লেপ তোষক জাজিম বালিশ কম্বল খেতা হুমা কি তো আপনারা ঘরে যে ঘরে ঘুমান ওই বস্কারটার দাম 50,000 টাকা হুমা ওই কবরে কিনলে নাই আমার নবী কয় হ্যাঁ অবশ্যই নাই কিন্তু ইমানদারটারে ওই কবরে রাখার পরে অন্ধকার কবরের মধ্যে কোনো বিছানা কোনো মানুষ দেখবে না কিন্তু আমার আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতি 3টা ফেরেশতা দিয়া একটা জান্নাতের বিছানা বিছাইয়া দিব শর্ত হইল ইমানদার হওয়া লাগবে ও মুসলমান এবার 3 নাম্বার পুরস্কার আপনারা আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেয় ওই কবরে শোয়ানোর পরে আমি জানতে চাই বাস দেয়নি মা বাস দেয় না
দুনিয়াতে বাচ্চা থাকা অবস্থায় বাস না দিলে চলবো, কবরে গেলে মরলে দিয়েন বাস। আল্লাহ কবুল করুক, আমিন জোরে কন। ওই কবরের মধ্যে বাস দেয়, চাটাই দেয়, মাটি হাতে নেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরের মধ্যে মাটিগুলা দেয়। দেওয়ার পরে সবাই চলে আসে। ওই কবরে একটা হ্যালোজিং লাইট দেয়নি। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাহফিলটা শেষ করে দিছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাহার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্দারি নবীজি শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। ওই মদিনা এই পাগলকে, ওই মদিনা এই পাগলকে জাদু করেছে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। ওই মদিনা এই পাগলকে, ওই মদিনা এই পাগলকে জাদু করেছে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু বলেন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনা এই পাগলকে, ওই মদিনা এই পাগলকে জাদু করেছে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আমরা সবাই গুনাহগার গো, নবীজির পাগল দেখা দেন গো মায়ার নবী, একবার দিদার লন দেখা দেন গো মায়ার নবী, একবার সালাম লন। আমি আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদার পাবো বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই কবরে কোনো দামি হ্যালোজিং লাইট, মোমবাতি, আলোর ব্যবস্থা নাই, নাই কিছু নাই। ওই কবরের মধ্যে কিছুর ব্যবস্থা নাই। কিন্তু আমার নবী কয় ওই 3 নাম্বার পুরস্কার অন্ধকার কবরে যখন তোমাকে আমাকে দেওয়া হবে, ওই কবরের মধ্যে আমার আল্লাহ পাকের 2টা ফেরেশতা আইব। একজন বলেন ওই 2টা ফেরেশতার নাম কি? মুনকার নাকির 2টা ফেরেশতা আইব। ওই 2টা ফেরেশতার কাম হইল অন্য কোনো কাম না, 3টা প্রশ্ন করা। মান রব্বুকা ওমান দিনুকা ওমান হাজার রাজুলে 3টা প্রশ্ন করা। কিন্তু ফেরেশতাটি কবরের ভিতরেও এবড়া কই যা, কই যা, এইটা একটা সমস্যা শুরু হয়ে গেছে। শীতকালে ফস্তাবে ধরলে এটা সাপ দিয়ে ধরে রাখতারে, ঘরের ভিতরে ঘুমাইলে অনকালা পারে না। 1 নম্বর দোষ। আপনারা যারা যাওনের বাবু যাই কেন অনকালা ও শুরু করে দিব, মজা লাগতো না, এটার ফলে দেখবেন ওইবনি আব্বা আমরা স্যারটা কত চাইও কুতু দেখান মুখটা
ভাল লাগে না, হুদা মুখ না দেখলো। নিজের বাহিরে চিনছি না, করোনার সময় মাস্ক লাগাই রাখছে, ঘরে ঢুকতে লাগনে জিজ্ঞেসি কেডো আমনে। আল্লাহ কবুল করো, কামিন কর। সুন্দর আছে চেহারা, মাস্ক খুলেন, কিচ্ছু দত্ত না, রাহান হুদা হুদি জোরে কন মারহাবা। হ্যাঁ আল্লাহ না না শহরে থাই বাবুরে, আমরা শহরে আমরা রাগ করছি নি কোনো। আমি আপনারা ফুতের বয়সী, আমার বদয়া দিয়েন না মন থেকে, সব করেন। কারণ হাদিস শরীফে আছে আত্তাকদিরু লা ইয়ান্তাজিরু, তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদোয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়। দোয়াটা যদি বদয়া ইয়া লাগে জীবনটা সার খার হয়ে যাবে মাস। কারণ এমনি 6টা মাদ্রাসা করছি কুমিল্লা, কয়টাও 6টা করছি মাদ্রাসা। দোয়া করেন, আমরা দোয়া করতেন না? আমরা জলমেরও ফোলাফাইন আছে, অনেক ফোলাফাইন আছে জলমে। হাফেজ ফয়সাল সাহেব এবার 2টা বাইরেও ফাটাইছে আমার হেনে মহিলা মাদ্রাসাতে, আবার জলমের ইন্ডিয়ার কি জানি বুয়ারি না কি জানি ওই এলাকারও বাচ্চা মেয়েরা দিয়া রাখছে। আলহামদুলিল্লাহ দোয়া করেন। সিসি ক্যামেরা সার্ভিস দাও, সুরে যাওয়ানোর মতো কোনো লাইন নেই। আল্লাহ কবুল করুক, আমিন জোরে পড়েন। নবী আমার বলেন ওই কবরের মধ্যে 2টা ফেরেশতা, একটার নাম মুনকার আর একটার নাম নাকির। মুনকার নাকিরের কাম হইল 3টা প্রশ্ন করা। এবার ওই ফেরেশতা কবরের ভিতরে আইয়া 3টা প্রশ্ন করার আগে জিগাইব, ওই বান্দা তোমার কবরের ভিতরে আলো আইছে কই থেকে? মারহাবা কইতেন না, আর জোরে কইতেন না মারহাবা। ওই বান্দা কইব আমি তো জানি না, আমি জীবনে প্রথমে কবরে আইছি, আর এর আগে আইছি না তো, আজকে না প্রথম আইলাম। এবার ফেরেশতা জিগাইব, ও মনিব আল্লাহ এ কবরের মধ্যে কত বান্দার কবরে গেলাম, একটা কবরে তো আলো দেখছি না কোনোদিন, এ বান্দাটার কবরটা কি লাগা আলোকিত? এবার আল্লাহর পক্ষ থেকে উত্তর আইব, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যাইয়া বান্দাতে মসজিদে ঢুকার আগে 5 বার ওযু করছে, ওই ওযুর পানি দি তার মুখটি দিয়া বায়া বায়া পড়ছে, আমার আল্লাহ বিওয়াজহিকান নূর, তার চেহারার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দিছে। ফেরেশতা কইব এত সুন্দর ইমানদারের চেহারার নূরের আলো, আমরা ফেরেশতার নূরের আলো ফেল হইয়া যাইব। এত সুন্দর নূরের আলো দেখা ওই ফেরেশতা গুলা কইব তাহলে ইমানদারের কবর আলোকিত হইব। ও মুরব্বি, এক হাতে এক ফাউজে কবরে গেছে গা, এখনো চিন্তা করছেন না আপনার আমার কবরটার ভিতরে এমন অবস্থা হইব নি? যদি কঠিন অবস্থা হয় এমন জোরে ছাপ দিব, ডাইন দিকের ছাটনার আড্ডিডি বাইঙ্গা বাম দিক দিয়া বাইর হইব, বাম দিকের আড্ডিডি বাইঙ্গা ডাইন দিক দিয়া বাইর হইব। কিন্তু ইমানদারের কবরটা হইব মজাদার। এ 3টা পুরস্কার। এবার হইল 4 নাম্বার পুরস্কার। আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় উম্মত আমার ওই কবরের ভিতরে যাওয়ার পরে 4 নাম্বার পুরস্কারটা হইল আপনারা আমারে কবরে তো 3টা প্রশ্ন করব। আমার নবী কয় যারা ইমানদার কবরে কোনো প্রশ্নেরই জবাব দেওয়া লাগতো না। ওমা নবী গো কেন 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 প্রশ্নের জবাব দেওয়া লাগবে না? আমার নবী কইতে দে ইমানদার তার চেহারা দেখে ফেরেশতারা বুঝা লাইব। ওই ফেরেশতাটা চেহারা দেখে দে তো বুঝবো, কারণ বাবা সে যার গা এটারে দেখলেই তো চিনা যায়। ওই ফেরেশতাটা যখন ইমানদারের চেহারা দেখে চিনব, কোনো প্রশ্ন না কইরা কইব বান্দা ফা দাখালাল জান্নাতা, যা জান্নাতে যা, মারহাবা। নবীর উম্মতের এমন পাওয়ার, ইমানদারের এমন পাওয়ার। মুসলমানের দল, ও নবীর উম্মতের দল। পুরস্কার এবার 5 নাম্বারটা বাহি, এটা একটু বেশি শক্ত পুরস্কার। নবী গো কেমন পুরস্কার? এ বেওলাইন এলাকায় গাং আসিনিও, গাং খাল নাই, ওই খালটা ফারনের লাইগা মানুষ কিন্তু বাঁশের হাঁক সাঁকু ব্যবহার করে। কথা কয় না, সাঁকু ব্যবহার করে কি করে না? এখন না মেম্বার চেয়ারম্যানের কারণে আপনারা সুন্দর ফল পাইতেছেন, আগে তো হাক্কা দিয়ে যাওয়ান লাগতো। বুঝেন তো কথা? হাক্কা তো আমরা কুমিল্লার বাসই। আল্লাহ কবুল করো জোরে কোন আমির। ওই সাঁকুটা দিয়া যখন আপনি আমি পার হইয়া যাই, এবার মুসলমান ওই সাঁকুটা দরবার লাগা আলাদা একটা বাঁশ লাগে না? আচ্ছা যদি বাঁশ না থাকে সাঁকুটা পার হইতেন পারবেন? যদি মনে বাউরাল ফলাই ন গাছ বাউন না, মানুষের গাছের বড়ি টরি চুরি করি না ফলাইন টোলাই ন, তাইলে তে না ধরে ফারণের একটা সম্ভাবনা আছে। তাহলে মনে হয় আমার মতো যদি হয় তাহলে এত ভারী থাকতো না। আমি ঘুরছি ফলাইনের লগে, এ বড়ি খাওয়ানোর লেগে কত ধরে নি খাইয়া ধরে হঠাৎ ফিরে গেছি, এখন লাভ নাই। বহুত হয়েছে আমার জীবন এডি, কিন্তু গাছ উঠতাম পারছি না। বুলে চক করে যেদিন উঠছি এদিকে ধরা খেয়েছি, ফার্ম দিয়ে তুলছে উঠোস না ভাইয়া দে উঠতে দা, উঠছি কত উঠতাম দেয়া, এ হাতে লাভ দিয়ে নেমে গেছে, কাছে ডাইলে ধরে ফুকুরির ভিতরে লাভ দিয়ে রয়েছে। আমি কত ফুরির ভিতরে লাভ দিতে কাম হয়েছে না, কাম হয় না, সুযোগটা থাকতে হইব। আর কত বিচার আছে, আর কত মুসলা গেছে চোখটার ভিতরে আমার মা। আল্লাহ বোঝার তৌফিক দাও। শৈশবকালটা ওই কালের সময় ফাঁসটিয়া খুঁজলে অবস্থা খারাপ হয়ে যেত, দিতে বাপের তেয়ার মারতে লইতে। টি আছে ঠিক, আগের যুগটা নাই আছে,
দেন না, মুরব্বীরা 1000 টাকা দেন। এবার এটা কোন জায়গায় খরচ করবে এটা নিজে কই থাকতো না। তো ফলানের দিয়া সান তো গুড়ান দিয়া জলম বাজার থেকে এনে ঘুরে আইব শেষ টিয়া। রুচি বিলাস না কি বিলাস আছে দেখতে শেষ, শেষ এনে গেলে শেষ, একটা বাড়ির লোকে শেষ। আল্লাহ বোঝার তৌফিক দাও। কিতা আমিন কোন আমনে জোরে কোন আমিন, আর জোরে বলেন না আমিন। তাহলে বাঁশের সাকু কি দরাদ না থাকলে যাওয়া মোটা। নবী কয় ফুলসেরাত 5 নাম্বারটা বড় কঠিন। হাদিস শরীফ আসছে ফুলসেরাতের নিচে আল্লাহ জান্নাত জাহান্নামের ভিতরে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টার ভিতরে সবচাইতে নিকৃষ্ট যেটা, এটার নাম হাবিয়া। এটার নাম কি? হাবিয়া। এই হাবিয়া নামক জাহান্নাম আল্লাহ এ ফুলসেরাতের নিচে বানাইছে। ওই জাহান্নামের গভীরতা কত? হাদিস শরীফের ভিতরে নবী এভাবে বলছে যে একটা পাথরকে জাহান্নামের উপর থেকে যদি ছাইরা দেন, এটা নিচে যায় ফসাইতে 500 বছর লাগবে। আপনারা আমার উপর থেকে ছাড়বো, নবী কয় কতবার নিচে যাইতে যাইতে তার শরীরের চামড়া খইসা খইসা পড়ব, আবার কয়েকবার চামড়াগুলো জোড়া লাগবো, আবার পড়বে, আবার জোড়া লাগবো। যদি এ শরীরটা হারাম খাওয়াইন না শরীর হয়, আর হালাল খাওয়াইন নইলে চোখটা বন্ধ করব, একবার বিসমিল্লাহ পড়ব, দ্বিতীয়বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। পরে সামনের দিকে কদমটা বাড়াইতে দেরি, এই কদমটা বাড়াইয়া চোখটা খুলে দেখবো, এক কদম বাড়াইবো, ডাইন ফাও দিব প্রথম, বাম ফা দেওয়ানোর পরে ফেরেশতা কবে চোখ খোলো, চোখ খুলে দেখবো মা মাশাআল্লাহ এফার থেকে এফার যে গেছে। সুবহানাল্লাহ করে নবী গো ফুলসেরাতটা কেমন হবে? নবী আমার ডাক দিয়া বলে ফুলসেরাতটা বড় কঠিন। একটা চুল কি চিকন না মোড়া? মুসলমান নবী কয় ফুলসেরাতের রাস্তাটা এমন চিকন হইব একটা চুলের চাইতে চিকন। ইমানদার বান্দারা ওই ফুলসেরাতের সামনে যাইয়া জিগাইব কেমনে পার হমু? যারা বেঈমান মুনাফিক দুনিয়াতে নেক আমল করে নাই, আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা করছে, আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে মন্তব্য করছে। এলাকাটা তাওনের আগে 2টা ফোলা বিচার দিছে, আওনের পরেও কয়েকজন বিচার দিছে। কোন হুজুর বলে এলাকায় আসছে, আসার পরে বলে কইছে মাতার নবীর সুন্নত বাবরি চুলের গোড়া লিঞ্জা বলে কইছে। নাউজুবিল্লাহ কইতেন না? ও মুসলমান, সামাইলে তিরমিজির মধ্যে লেখতাছে আল্লাহর হাবিবের চুলগুলা কত সুন্দর ছিল। নবীর চুল মুবারক ছিল লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি। আনাস ইবনে মালিক বলতেছেন আমি আমার নবীর চুল মুবারক গুলারে দেখতাম, নবীর বাবরি চুলগুলা যখন নবী আমার সাইরা দিতেন, এই চুলগুলা নবীর ঘাড় মুবারকের এ মাটির হাড্ডি পর্যন্ত পড়ত। নবী 3 রকমের চুল রাখতো। নবী গো কেমনে রাখতেন? এক প্রকার হলো লিম্মা, আর এক প্রকারের নাম হলো জিম্মা, আর এক প্রকারের নাম হলো ওয়াফরা। লিম্মাটা হইল কানের লতি পর্যন্ত, জিম্মাটা হইল ঘাড়ের মাঝখান পর্যন্ত, ওয়াফরা হলো ঘাড়ের শেষ ভাগ পর্যন্ত। এর থেকে বড় হইলে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়। আপনারা যারা মন্তব্য করতেছেন ওই বেডারে দেখবেন, বেডা এই লম্বা বাবরি চুলরে এগুলার গোড়ার লেঞ্জার লগে তুলনা কইরা বেডার মাথাটা একবারে কামাইয়া কুমিল্লা স্টেডিয়াম বানাইয়া লাইছে। ওমা কথা কন না কেন আপনারা? হাদিস শরীফের মধ্যে দেখলাম বেশি বেশি কোন কোন চুল যারা কামাইবো এদের মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ করছে নবীজি। মিয়া কি নাউজুবিল্লাহ কোন মিয়া? আপনি মনে করছেন মাথা কামান সুন্নত কই আপনার ফতুয়া লাগাই দিতেছে? কই ভাইছে মাথা কামান সুন্নত? একমাত্র হজের ময়দান ছাড়া মাথা কামান সুন্নত আর কোন জায়গায় দেখাইতে পারবে না। গোলাম মুস্তাফা শাহ হুজুর আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ওনার লিখিত খুতবার যে 12 চাঁদের খুতবা, ওই খুতবার প্রথম খণ্ড 2টা খণ্ড বাইর করছে। প্রথম খণ্ডের কিয়ামতের আলামতের অধ্যায়ের ভিতরে পড়ে দেখছি যে কিয়ামতের আগে এমন কিছু মানুষ হইব যেটি ঘন ঘন মাথা কামাইব না। গেডির কথা এটা অন্য হাদিসে কইছে, গেডি মোটা ধার হইব, এটা হইব বাইটটা বাইটটা। এটা কেমন হইব? বাইটটা বাইটটা কিছু মানুষ কিয়ামতের আগে বাইরিব, যারা পূর্ব দিক থেকে আগমন করব, এরা কাবা শরীফ ভাঙতে যাইব। এটা এটা গার হইব মোটা মোটা। আল্লাহর গান চিকন বানাইছে, কিয়ামতের আলামত আর ভিতরে নাই। এটা আর এলেম কালাম নাই, এটা কিয়ামতের আলামত হইতে পারে আর কি। আপনি মনে করছেন বাবারে হুজুরে আমরা এই লম্বা চুলের বাবরি চুল রাখা চুন্নত। বাবরি চুল রাখা কি? জোরে বলেন, বাবরি চুল রাখা কি? আরো সহজ ভাবে বোঝায়, ফাকরি খুল দেখাই। এটা রাখলে কোনো সোয়াব নাই কোন। এটা হচ্ছে আমরা নফল ইবাদতের হিসাব করি না, এটা হচ্ছে মুবাহ। নফলও না, মুবাহ। সোয়াবও নাই, গুণও নাই। কই কোন ফুলা ফাইনের তো চুলরে তো লম্বা করে রাখে,
অর্ধেক লম্বা অর্ধেক বাইচ্চা করে রাখে, চুলের আঘাত স্টাইল করে, তারে তো কোনোদিন গুড়ার লেঞ্জার মতো উদাহরণ দিতে দেখলাম না। বাবরি চুলটা আমি তারে ভান্ডারি কইতে, এই ক্ষমতাগুলো আপনাকে কে দিয়েছে? কারণ আপনি বাবরি চুলটা গুড়ার লেঞ্জা বইলা কুফুরি করেছেন, কাফের রূপান্তরিত হয়েছেন। ঠিক না বেঠে? নুরুল আনোয়ার কিতাবের মধ্যে দেখবেন, নুরুল আনোয়ার কিতাবে দেখবেন নবীর সুন্নতকে যে অ্যাঙ্কার করে সে কুফুরি করে, নবীর সুন্নতকে যে অ্যাঙ্কার করে সে কি করে? কুফুরি করে, সে কাফের রূপান্তরিত হয়। কই যারা চুলের স্টাইল করে তারা তো আপনি কিছু কর না, বাবরি চুলের কন, তার মানে বোঝা যায় আপনার বাবরি চুলের মধ্যে অ্যালার্জি আছে, নবীর সুন্নতে অ্যালার্জি আপনার। ঠিক না বেঠে? আল্লাহ বুঝার তৌফিক দাও। কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়, কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। কারণ এমনি বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, 6-7 বইয়ের ভিতরে নিয়ে মূর্তি ঢুকিয়ে দিছে, এর নাস্তিকটার বিরুদ্ধে কথা বলতে এরা দেখি না, কিন্তু এরা নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কয়। ঠিক না বেঠে? আল্লাহর দোহাই লাগে, ফাউডি থাদ্দি মুসলমানে ফিডাফিডি মারামারি ঝগড়া দ্বন্দ্ব বন্ধ করেন, আন্নালি ইসলাম ধর্মটারে অতল গহব করে ফালাই দিব, কোনোদিন টের ফাইতেন না। দেখেন না ইসলাম ধর্ম শেষ করার ফায়তারা চলতেছে, ইবাদতরে কমাইতে কমাইতে ফরতাম 20 টাকার তারাবি বানাইছে 8 রাকাত, ফরতাম 20 টাকার তারাবি বানাইছে 8 রাকাত। ফাইসত কই ফাইসি এটা নির্বাচনের একটা সুন্দর একটা ইয়া, হুজুর নির্বাচনের কেমনে? এক বেটা গেছে ফাই জমা লইয়া নতুন নির্বাচন করতে দাঁড়াইছে, মনে করেন আমরা মেম্বার সাহেব উদাহরণ দিয়ে বোঝাইলাই, কারণ এবার আমার দাদা দেখছি না তো, দাদার মতো মোটামুটি বয়সী একটা, এবার নির্বাচনে দাঁড়াইছে, এবার ফুতের বউ আছে 2টা, এবার একজন, এবার বউ একজন, কয়টা হয়েছে বউ? 3টা। মোটামুটি ফাইজমা একটা কিনছে নতুন, নির্বাচনে নতুন দাঁড়াইলে সাদা ফাইজমি ফাজমা লাগাইলে না মানুষ কবে এটা মেম্বর লাগে। ঠিক না ভাই? ঠিক। এবার ফাইজমাটা কিনা নিয়া এবার নিজের বউর কাছে যায়, বউ গো ফাইজমাটি তো কিনে আনছি, এটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আল্লাহর রাস্তা আমার ফাইজমাটা তুমি বউ মানুষ একটু কমাই দাও, 60 আঙ্গুল কমাই দিও, তোমার কাছে এটা রেখে গেলাম। বউ আমার হাতে একটু কাম আছে, আমি ফাইজমাটা সিলে পারতাম না। আমরা বড় বেটার বউরে যাই এখন নিয়ে ফাইজমাটা দিয়ে বড় বেটির বউ, বড় বেটার বউ কই গো, ওই তো আব্বা কিতাও বলে ফাইজমাটা তো আনছি, এগো এটা একটু কমাই দিতা, আব্বা আমরা নাতিটা কান্দে দুধ খাবার লাগবো, পারতাম না। আমি একটু ছোট বেটার বউরে কন, বেটা চিন্তা করছে নতুন বউ ছোট বেটার বউটা কেমনি নিয়ে দিতাম 4 আঙ্গুল কমানোর লেগে। দেখো কই গো আসুনি গো আম্মা, বলে আসি তো আব্বা, আমার ফাইজমাটা 4 আঙ্গুল ছোট করে দাও না মা, পারবানি তুমি? আব্বা উম্মা এটা কিতা কন, আমি আমার নতুন ফুতের বউ, আমি যদি হারা না শুনি খারাপ দেখা যা। এবার লইয়া গেছে ছোট বেটার ফুতের বউ, নিয়ে দেয় 4 আঙ্গুল কাইটা সুন্দর করে আন্নার উপরে হালাই রাখছে। এবার বড় বেটার বউ এ দেখিয়া হ্যাঁ আব্বা না কইছে কমায় রাখতো, বেডি নিয়ে এটার 4 আঙ্গুল কাটছে, কাটটা সিলাই আবার এনে উপরে রাখছে। এবার নিজের বউটা যখন আইয়া কামড়ি শেষ করে দেয়, দেখছ 2 বেডির 1 বেডি এটার একটু 2টা আঙ্গুল কমাই দিল না, 4 আঙ্গুল বেডি যে এটার 4 আঙ্গুল কাটছে। আচ্ছা 3-4 কত হয়েছে? আচ্ছা একটা ফ্যানটারে ফায়দা মারে যদি 4 আঙ্গুল করে 3-4 12 আঙ্গুল কাটে, এটা কি ফ্যান না হাফ প্যান্ট? বর্তমানে যারা আল্লাহর ইবাদত তাহারাবির নামাজে 20 টাকার থেকে 8 টাকা বানানোর নিয়ত করতেছে, এরা ওই নির্বাচনের ওই জামাইয়ের বৌডির মতো ইবাদতরে কাইটটা শুরু করে 8 টাকা বানায় হাফ প্যান্ট বানায় ছাড়তে চায়। কথা বলেন ঠিক না বেটে? আমরা 20 টাকার তারাবির পক্ষে, কারা কারা হাত তুলে দেখান, হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তারাবি কয় রাকাত পড়বেন? ফন্দে মানছেন আমাদের কাছে দিয়ে যায় না, রোজার মাস আইলে তারাবির নামাজ 20 রাকাত পড়ে, এন থেকে মানুষের সরাই দিতেছে। এটা মুনাফিকদের চাল একমাত্র, চাল একমাত্র। হুজুর সৌদি আরবে পড়ে তো তারে কইয়ান সৌদি আরবের বেডি এতে গাড়ি চালা, তোর বেডি ডিস গাড়ি চালাইতো। ওমা কথা কন না কি লেগে কথা, হ্যাঁ আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। আমনে না না আমিন মহুদিয়া বাইর হয় না গেছে কি লেগে নাচানাচি শুরু করছ? আমি আইতের বেলা গাড়ি মোচড়াটা ফিরিয়ে দিয়ে আইতাছি, ওই লম্বা চুলের অ্যালার্জির কথা কইছিলাম না, যখন হেদিকে থেকে স্কুলে দিয়ে ঘুরিয়ে দিকে গাড়িটা মোচড়া দেয়, একতে এমনি টেবিলের উপরে হাতটা দেখে বন্ডটা যাইতাছে, আমি কে বন্ডটা যাইতাছে, হ্যাঁ মনে মনে কইতাছি আর কি। তার মোহরের ভিতরে কিন্তু দাঁড়িয়ে 1 ফোঁটাও নাই। আমারে কই নিছে, আমি মনে মনে কই ইয়া রাসূলুল্লাহ আমারে বন্ধ কইছে, আমার অসুবিধা নাই নবী, কারণ এটা সহ্য করার মতো ক্ষমতা যদি আপনি আমারে দেন আমি সহ্য করে রাখলাম। কারণ ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ,
আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, জগতে বানাইলো আমায় কলঙ্কিনী। ঠিক নি মুরব্বী? ঠিক বলে, হান্ডা মনে কম করে আনছে, সাবানির ভিতরে আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এবার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাই। ফুলসেরাতের কথা শুনলাম, এবার ফুলসেরাতের সামনে যাইয়া গুনাহগারেরা কান্না করে দিবে। মুসলমান ইমানদার একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। ইমানদার বান্দাটা যখন ফুলসেরাতের সামনে যাইব, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, দ্বিতীয়বার কালিমা তৈয়্যিবা পড়বে। বিসমিল্লাহ পরে ডান পাটা রাখবে, বিসমিল্লাহ পরে ডান পাটা রাখার পরে এবার কালিমা তৈয়্যিবা পরে বাম পা রাখবে। ইমানদার পার হয়ে যাবে। কিন্তু নবী বলেন, উম্মত আমার যদি বেঈমান হও, অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাতের সামনে যাইবা, চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিবা। নবী গো কেন? আপনি নবীর কাছে জানতে চাই কেন চোখের পানিগুলা ছেড়ে দিব। নবী আমার ডাক দিয়া কো, উম্মত কেন চোখের পানিগুলা ছেড়ে দিবে, এখনো কি চিন্তা করো নাই? বলে কেন জানো? এ ফুলসেরাতের নিচ থেকে আগুনের কুণ্ডলীগুলো এমন ভাবে উদয় হবে, উম্মতে আগুনের লিলি শিকায় আগুনের লেলাটা শুধু দেখলে তোমার শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে। ও মায়ার নবী, ওই ফুলসেরাতরা কারা কিভাবে পার হবে? নবী আমার কয়, এক নাম্বার ফোলার বাপ যারা, মাইয়ার বাপ যারা, একটু মনোযোগ দিয়া শুইনো। ওই ফুলসেরাতরা পার হওয়ার জন্য আমার নবী বলতেছেন, এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু সন্তান থাকবে, যে সন্তানগুলাকে জিজ্ঞাসা করবে কোরআন তেলাওয়াত করার কথা। কিসের কথা? কোরআন তেলাওয়াত করার কথা। এই যে বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে, এই ছোট বাচ্চাগুলারে জিগাইব, ও বাচ্চা তুমি কোরআন পড়তে পারোনি? আপনাকে জিগাইব আপনি কোরআন পড়তে পারেননি। আমারে জিগাইব আমি কোরআন পড়তে পারিনি। যখন আমি কমু না পারি না, বলে পারস না কেন? বলে ছোটবেলায় আমার মা বাপ আমারে পড়াইছে না। ডাক দিয়ে কইব, কই রে তার মা বাপ কই, তারা ডাক দিয়ে আনো। এবার মা বাপ গুলারে ডাক দিয়া যখন আনবো, আইনা কইব তুমি কি তোমার জিফুতের কোরআন পড়াইছো না? না পড়াইছি না। পড়াইলা না কিন লেগা? বলে পড়াইছি না আল্লাহ বুঝিনের লেগে পড়াই নাই। এবার আল্লাহর নবীর হাদিস শরীফ প্রমাণ করে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিসটা বর্ণনা করেছেন। ওনারা বলতেছেন, কোন সন্তান যদি কোরআন ওই হাসরের ময়দানে না পড়তে পারে, ওই ফুলসেরাতের কিনারের মধ্যে নিয়া তার বাপটারে ফুলসেরাতের এই মাথার ওই মাথা টান দিয়া শোয়া দিব। ওই ফোলারে কইব, যা বাপের বুকটার ভিতরে ফাড়া দিয়া ফুলসেরাতটা পার হ। ভাল লাগবো যে ফুটে আপনার শহর দিকে ছায়া কথা কয় না, এ ফুটে যদি আপনার বুকটার ভিতরে ফাড়া দিয়া ফুলসেরাত পার হয়, তাহলে আপনি তো বড় বিপদে পড়ে যাইবেন। ও মুসলমান, ও দুনিয়ার মানুষের দলেরা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। দুনিয়ার জমিন থেকে যখন আপনি কবরে যাইবেন, আপনার সন্তান আপনারা বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কিন্তু আপনি কইতাছেন মা বাপ শিখাইছেন, আমিও পড়তাম পারি না, আমার মা বাপ এনার জাহান্নামে জ্বলবো। নবী কয়, মা বাপ তো তোমারে বয়স অনুযায়ী তোমারে শিখাইছে না, তবে শোনো শোনো শোনো, মা বাপ যে তোমারে শিখাইছে না, এখন তুমি যখন প্রাপ্ত বয়স্ক হইছ, তুমিও তো আল্লাহর কোরআন শিখো নাই। এবার যখন ফুলসেরাত পার হইতে যাইবা, ফুলসেরাত পার হইতে যাইয়া তুমি যখন তোমার পাওটা তোমার বাবার বুকটার ভিতরে রাখবা, নবী কয় বাপ ফুট দুইজনে ডুববা ফুলসেরাতের নিচে হাবিয়া নামক জাহান্নামে যাইব। ও মুসলমান, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সবাই জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত মুহাব্বতের সাথে সব সময় পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ও মুরব্বী বলে, হুজুর আমি তো পড়তাম পারি না। সুযোগ হইলে আল্লাহর কোরআনটা হাতে নিবেন, খুইলা ছায়া থাকবেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিটা সুবহানাল্লাহ জোরে কর। ছায়া থাকলে সওয়াব আছে না নাই? নবীজি যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেল, নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 200 বছরের উপরে হায়াত পাইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? আমরা আভাসেন 150 বছরের উপরে মানুষ পাওয়া যায় এটা এটা 200 বছরের উপরে হায়াত পাইছে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানার এক ব্যক্তি এতে কোরআন পড়তে পারতো না, কাঠ কাটতো জঙ্গলে জঙ্গলে যাই। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি যখন কাঠ কাটতো, ব্যক্তি ইন্তেকাল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকেও ভিন্ন নজরের আলাদা একটা অন্তরের চক্ষু দিছিল। তো উনি কবরের ভারে দিয়ে যাওয়ানোর সময় দেখতেছে কবর থেকে জাহান্নামের আযাবের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আইতেছে।
তো সালমান ফার্সি জিগা, এ এলাকাবাসী, এ কবরে কে শুয়ে রয়েছে? বলে জানেন না কে শুয়ে রয়েছে? বলে কে? বলে ওই আমাদের এলাকার পশ্চিম সাইডে খেজুর গাছের গোড়ায় এনে একজন ব্যক্তি বসবাস করে। এ ব্যক্তি একজন কাঠুরিয়া ছিল। ওনার কাছে যান, ওনার বাড়িতে, উনি একজন কাঠুরিয়া। বলে কাঠুরিয়া? বলে হ্যাঁ। বলে সে কেন জাহান্নামে জ্বলে? বলে জাহান্নামে জ্বলার মূল কারণ সে দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের ইবাদত করত। আরেকদিন আরেক ফতে দিয়া যায়, আবার দেয় সব কবরে আযাব, একটা কবরের ভিতরে বড় আরামদায়ক অবস্থা। মারহাবা কইতেন না? জিজ্ঞা এটা কে? কয় এটা একটা কাঠুরিয়া। আমি মানুষে মানুষে ভেদাভেদ বোঝাই যাচ্ছি। আপনি মনে করতেছেন যে আমার টাকা পয়সা আছে, আমি দুনিয়াতে যত সম্পদের মালিক, আমার আর কি এর এত এবাদতের দরকার? এবাদত কইরা কবরে যাইতা না, ওই কাঁচা বাসের গোড়ার কথা মনে রাখবা, ফিটা কোনো কম হইতো না, ইচ্ছা মতো ফিরবে। হযরত সালমান ফার্সি লক্ষ্য করে দেখলেন সকল কবরের মধ্যে আযাব, কিন্তু একটা কবরের মধ্যে কোনো আযাব নাই। উনি জিজ্ঞাসা, এটা কে? বলে এটা একটা কাঠুরিয়া। বলে তার বাড়ি কই? বলে ওনার বাড়ি পূর্ব প্রান্তে। বাড়ির সামনে যায় ডাক দিয়া কয়, কে আছো ঘরের মধ্যে, বলতে পারবানি? বলে হ্যাঁ, আমি কাঠুরিয়ার স্ত্রী। বলে তোমার স্বামীর এমন কোন আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামী জান্নাতের মধ্যে থাকবে? হুজুর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামীর এমন কোন কঠিন ইবাদত ছিল না, তবে আমার স্বামীর একটা ইবাদত ছিল। আমার স্বামীকে দেখতাম সব সময় আল্লাহর কোরআন খুইলা খুইলা চোখের পানিগুলা ছেড়া দিত। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আপনারা কোনোদিন তো কোরআন শরীফ পড়তে দেখি না, সব সময় দেখি কোরআনের দিকে চেয়ে চেয়ে চোখের পানিটি ফালান। স্বামী গো কেন? এই কারণটা কি আপনার কাছে জানতে চাই। স্বামী আমার ডাক দিয়া কই, স্ত্রী, আল্লাহর কোরআন আমি পড়তে পারি না, এই কোরআনের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ফালাই আমার আল্লাহ নিয়ে আমার এটার কারণে মুক্তি প্রদান করে। মুসলমান ইমানদারের দল, ও আমার নবীর উম্মতের দলেরা, হ্যাঁ হ্যাঁ, সালমান ফার্সি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে মুরাকাবার নিয়তে চক্ষু বন্ধ করে জিগায়, আল্লাহ কত মানুষের কবরে আযাব হয়, কবরে কেন আযাব নাই? আল্লাহ কয়, এ বান্দা কোরআন পড়তে পারতো না, একমাত্র আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দার জীবনের গুনাহ মাফ করে বান্দাকে জান্নাতের আলা মোকানের মধ্যে প্রবেশ করাইছেন। ও মুরব্বী, ও যুবক, ও ব্যবসায়িক ভাইয়েরা, ও দুনিয়ার বড় বড় লোক যারা আছেন, আপনাদের সবার কাছে একটা কথাই জানান করে দেই, যা করেন না কেন কোরআন পড়তে পারেন আর না পারেন, সময় হইলে আল্লাহর কোরআনটা খুইলা খুইলা একটু তেলাওয়াত করবেন। হুজুর কত ওয়াজ মাহফিল এলাকায় হয়, মানুষ তো কোরআন শিখার মতো মুরব্বীরা কোরআন শিখায় না। মাহে রমজান সামনে আসতেছে, কদমে হাত দিয়ে বলে যায়, টাকা পয়সার আপনাদের অভাব নাই, একটা দিন, একটা সময়, একটা দিন বাইর করেন। বলে হুজুর 30 দিনের মধ্যে 1 ঘন্টা সময় মসজিদের ইমামের কাছে দিয়া 30 দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আয়ত্ত করবেন, আর মাহে রমজানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিক্ষা গ্রহণ করবেন। যদি না পারেন, অন্ধকার কবরের মধ্যে কঠিন আযাবের সম্মুখীন আপনি হয়ে যাবেন। আসেন বাবারা, বন্ধুরা, আমরা সবাই জবান খুলে ওই আল্লাহ পাকের একটু কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাই। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া মুবাশশিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা